আজকে তোমাদের সাথে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এমন একটি পেস্ট বানানো শেয়ার করব। তো এই পেস্টটা তোমার দাদাভাই বানাবে। দাদাভাইয়ের বুদ্ধিতে কিন্তু এটা বানানো হয়েছে। তো দাঁতে যন্ত্রণা এক নিমেষে গায়েব। সবাই দাঁতে যন্ত্রণা, দাঁতে রক্ত পড়া থেকে কিন্তু আরাম পেয়ে যাবে। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা হবে বন্ধুরা। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমা ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আবারও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু হয়েছে দেখো বর্মশের ঝাঁটা হাতে নিয়ে, কারণ আমার এত দাঁতে যন্ত্রণা, কাল থেকে রাত থেকে দাঁতে যন্ত্রণায় মানে ঘুম খেতে পাচ্ছি না, কিছু মাড়ি এত ফুলেছে, কি করব কোনো কিছু মানে উপায় খুঁজে পাচ্ছি না। এত সকালবেলা জলও ঘাটতে পারছি না, তাহলে তো আরও যন্ত্রণা হবে। লাস্টে তোমার দাদাভাই বললো তুমি অন্য কাজ করো, জলের কাজগুলো আমি করে দিচ্ছি। তো ওই সকালবেলা উঠে বাসন ধুলো, মানে অর্ধেক বাসন রাতে ধুয়েছিলাম, তারপর দেখছি আরও যন্ত্রণাটা বেশি হচ্ছে, মানে ঠান্ডাটা লেগে গেছে। ওই জন্য কিছু বাসন ছিল যেটা তোমার দাদাভাই সকালবেলা ধুয়ে নিল। তো জামা প্যান্ট কাচার কিছু ছিল না, শুধু দুটো জামা প্যান্ট ছিল, সেগুলো আমি লাস্টে বেলায় গেছি, কারণ সকালে তোমার দাদাভাই গোকুলকে স্কুলে দিয়ে এসে না দেরি হয়ে গেছে আর পারিনি। তো সকাল সকাল দেখো সব বাসি কাজ কিন্তু সেরে নিলাম। এদিকে গোকুলকেও রেডি করে নিয়েছি। এই তোমার দাদাভাই বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, সেগুলোকে আমি উপর করে রাখছি। জলের বোতল ভরে দিয়ে গেছে, সেগুলোকে নিয়ে জায়গায় রেখে দিয়েছি। বিস্কুট রাখি যে তাকটার মধ্যে, তাকটা একটু মুছে নিয়েছি। মানে টুকটাক কাজকর্ম সকালে উঠে কিন্তু সব কিছুই সারা হয়ে যাবে। সব কিছু ছেড়ে নিয়ে স্নান করব 7টার সময়। রোজ তো 6টায় করি, আজকে 6টায় করিনি, আজকে 7টায় স্নান করবো, কারণ দাঁতের ব্যথার জন্য তোমার দাদাভাই বারণ করলো অত সকালে স্নান করতে। তো তারপর 7টার সময় স্নান করে নিয়ে পুজো দেবো। পুজো দিয়ে তারপরে তো রান্নার পাট, রান্না বলতে যে ভাত আর বিনস আলু গাজর মটরশুঁটি এইসব দিয়ে ভাজা। মাম্মাম খুব ভালো খায়, রাইসের মতো যে হয়, গরম মশলা ফোড়ন দিয়ে ঘি দিয়ে ভাজাটা, তো ওটা দিয়ে ভেজে দিয়ে গেছিলাম। মাম্মাম বললো মা ওটাই ভেজো। আর আগের দিন রাতে বাঁধাকপি মাছের চচ্চড়ি এসব ছিল। তো সকালে ভাতটা তোমার দাদাভাই এটা দিয়ে খেয়ে নিয়েছে। দুপুরে মা ডিমের ঝোল রান্না করবে, ডিম এনে দিয়ে গেছি যে ডিমের ঝোল রান্না করো। কী রান্না করবে, আর একঘেয়ে খাবার ভালোও লাগে না, তাই না? তাই জন্য একটু পাল্টে পাল্টে রান্না করো। তো মা ডিমের ঝোল রান্না করেছে, বাঁধাকপি করেছে, আলু শাক করেছে, আজকে মা অনেক কিছু রান্না করেছে। আর আজকে আমি যাবো তারকেশ্বরে যাব তোমার হচ্ছে দেউলপাড়া হাই স্কুল, মানে ভান্ডারাটিতে। তো তারকেশ্বর থেকে নেমে মানে প্রায় 1 ঘন্টা টেকারে কাছাকাছি, তারপর আবার রোডের উপর নেমে ওখান থেকে হেঁটে প্রায় 10 থেকে 15 মিনিট আমাকে স্কুল যেতে হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। সবুজ আর সবুজ চারিদিকে, এত আলু ক্ষেত আর যেদিকেই যাই না কেন সেদিকে খালি ধুধু মাঠ, মাঠের মধ্যে শুধু আলু চাষ, সব সবুজ আর সবুজ। তো মানে যেখানে গেছিলাম সেখানে কিছু দৃশ্য তোমাদের সাথে মানে শেয়ার করেছি। এত সুন্দর লাগে না, বলে না প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য কোনো তুলনা হয় না, এর মানে সৌন্দর্য আলাদা। তো প্রাকৃতিক দৃশ্য দেখতে মনটা ভরে গেছে। আর টেকারের সামনে বসেছিলাম, সামনে বসে ছবিগুলো তুলে নিয়েছি। হলুদ আর সবুজ, মানে আলু ক্ষেতের মধ্যে কিছু কিছু জায়গায় সর্ষে ফুল হয়ে সর্ষে গাছ হয়ে রয়েছে, তো দেখতে এত ভালো লাগছে। তো এখানে দেখো স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ভাজা বসাবো, কিন্তু ভাজাটা পরে বসাবো, ভাজাটা কাটা নেই, মানে আগের দিন রাত্রেবেলা কিছু করে রাখতে পারিনি, খুব যন্ত্রণা হচ্ছিলো বললাম না মাড়িতে। তো তারপরে সকাল সকাল দেখো কফি করে নিচ্ছি। তো কফিটা অত ভালো আমি বানাতে পারি না, তোমার দাদাভাই কিন্তু ভালো বানাতে পারে। আর যেহেতু দেরি হয়ে গেছে বলে তোমার দাদাভাইকে আর বানাতে দিলাম না, আমি বানিয়ে দিলাম। তোমার দাদাভাই জামা প্যান্ট পরে রেডি হচ্ছে, ও তো কাজে যাবে তাই না। তারপর কফি বানিয়ে নিয়ে মা আমি আর তোমার দাদাভাই 3 জনে কফি খেলাম। তারপর মাম্মামকে উঠালাম, রেডি করালাম, মাম্মাম পড়তে যাবে। তো কত বাহানার পরে লাস্টে কত ঝামেলার পরে বলে যাবো না আমি আজকে মা, একবারে সরস্বতী পুজোর পর থেকে যাবো, মিস তো বেড়াতে যাবে কালকে, আজকে গিয়ে আর কী করবো। আমি তোর যা ভালো মন্দ যা বুঝবি তুই সেটাই কর। তারপরে তো কফি করে নিয়ে আমরা খেলাম। ও মাম্মামকে ছোলা বাদাম দিলাম ভেজানো, ও খেলো, ও বিছানাটা তুলে নিল। এই ফাঁকে আমি রান্না করছিলাম, বললো মা তাহলে বিছানাটা আমি তুলে নিই। আমি তা তোল, আমি তাহলে দিকে রান্নাটা করি। আর এখানে আমি সবজি কাটছিলাম, আমার বাবার সাথে গল্প করছিলাম। তো বাড়িতে থাকলে আমি আর বাবা খালি বলে তুমি কবে বাড়ি থাকবা। আমি প্রথমে বলছিলাম যে আমার 28 তারিখ অবধি কাজ, তারপর ছুটি, তারপর আবার 2 দিন কাজ হচ্ছে, তখন বললো আবার কাজ, মানে একটু গল্প করা বলো, তারপর টুকিটাকি সব কিছু আমি বাড়ি থাকলে তো একটু করি এটা ওটা, তো সেটাই বাবা ভালো লাগে। আর গল্প করতে বসলে আমরা শ্বশুর বৌমা কেউ বলবে না, একজন মানে এক একজনের নিয়মে বলে না শ্বশুরের সাথে কথা বলতে নেই, সামনে মাথা তুলতে নেই, এই নেই সেই নেই। তো আমরা যে শাশুড়ি শ্বশুরের সাথে যেভাবে কথা বলি, যে বন্ধুত্বের মধ্যে মিশেটা, দেখলে তোমরা অনেকে অবাক হবে, বলবে যে বাবা এ আবার কেমন। তো আমি আমার শাশুড়ির সাথে খুবই আর কি মারি, শ্বশুরের সাথেও মারি। তো শ্বশুর শাশুড়ি বলে কোনোদিন মনে করি না, মা বাবা বলেই মনে করি, কারণ আমার মা বাবা যেরকম এরাও তো তাই না। এরা হচ্ছে আমার স্বামীর মা বাবা, স্বামীর মা বাবা মানেই আমার মা বাবা।
কারণ স্বামীর মা বাবা না থাকলে আমি তাকে পেতাম কোথাতে, তাই না? এটা একটা কথা। তার জন্য তাদেরও খুব ভালোবাসি, গল্প করি, হাসি ঠাট্টা। আবার ঝগড়াও হয়ে যায় মাঝে মাঝে আমার শাশুড়ির সাথে। এক জায়গায় বাসন থাকলে তো ফুটোমুটি লাগে, তাই না? তেমন এক জায়গায় থাকতে গেলে মানে কিছু কিছু নিয়ে লাগে আমার শাশুড়ির দোষে। ওনাকে যেটা বারণ করবো সেটা উনি বেশি করে করবে। উনি মানুষের জন্য এত করে, তো আর মানুষ ওনাকে এত কথা শোনায়, তাই আমি বকা দিই যে এত যখন মানুষের জন্য করো, মানুষের কাছে আবার এত কথা শোনো, কী দরকার আছে মানুষের জন্য করার? সেই নিয়ে আমার সাথে লাগে আমার শাশুড়ির। আর এই যে শাওড়াফুল স্টেশনে বসে আছি, আমি বাড়ি থেকে আজকে মুড়ি আর গাজর ভাজা নিয়ে গেছি। তো আমার খাওয়া দেখে তোমরা বুঝতেই পারছো আমার কি কষ্ট হচ্ছে খেতে। এক পাশে তো দাঁত মানে একটা পড়েই গেছে, আর একদিকে হাঁ হয়ে রয়েছে, আর একদিক দিয়ে খাচ্ছি, খুব কষ্ট হয়। আর এই দেখো চলে এসেছি ফাইনালি স্কুলের সামনে। ওই দেখো স্কুল কত দূরে। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আমাদের স্কুলের কাছে যেতে হবে। চারিদিকে খালি দেখো সবুজ আর সবুজ। তো আমি একটু আলু খেতে দাঁড়িয়ে ছবিও তুললাম। একটা ছেলে বলছে কি, বাবা দেখ দেখ, কখনো তুমি মানে আলু খেতে দেখেনি, ছবি তুলছে। তো আমি কোনো উত্তর দিলাম না যে আমরা কি দেখেছি আর কি দেখিনি তোমরা কি করে জানবে। আমরা যখন ছোটোবেলায় মামা বাড়ি যেতাম জানো, এরকম আলু ক্ষেতের মধ্যে কি সুন্দর ঘোরাফেরা, যখন আলু উঠতো, আলু তোলারে কত দিন কাটিয়েছি। হ্যাঁ, সেই দিনগুলো কোথায়? শশা ক্ষেতের ভেতর ঢুকে শশা তোলা, কুমড়ো তোলা, তো এইসব কত কিছু আনন্দের মুহূর্ত কাটিয়েছি, সেগুলো কি তাদের সাথে বোঝানো যায়? আর এই যে স্কুলে আমি আজ গেছিলাম, তো স্কুলে মেয়েরা সব থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে খাবারের জন্য। খাবার এখনও হয়নি, অথচ দেখো সব দাঁড়িয়ে আছে থালা হাতে নিয়ে। তো এক একটা দৃশ্য একসময় এমন এমন জিনিস মনে করিয়ে দেয় না। ওড়না পেঁচিয়েছি, দেখো কি করবো, ওড়না না পেঁচিয়ে উপায় কি? ধুলো যে উঠছে, এত ধুলো উঠছে, মানে মারাত্মক ধুলো উঠছে, শয়ে শয়ে ধুলো উঠছে, গাড়ি যাচ্ছে আর ধুলো উঠছে, যার জন্য দেখো মাথার মধ্যে ওড়না পেঁচিয়ে নিয়েছি। গাড়িটা গেল আর কি হারে ধুলোগুলো উঠতে উঠতে গেল। তাহলে বলো দেখি টেকার কখন আসে, দেখি টেকা যখন আসবে তখন যাব। 2:18 ট্রেনটা যদি পাই, এখন 2:30 বাজে, না হলে সেই আবার 3টে বসে থাকতে হবে। দেখি কখন ট্রেন আসে, চলো গিয়ে আবার ট্রেনে উঠে আবার দেখা হবে। আজকেও বোন জোর জবরদস্তি আবার হোটেলে নিয়ে গেছে ভাত খাওয়ার জন্য। তো বোনকে বলছে দেখ তোর ভাতে কত বাটা তেজপাতা ডাট দিয়ে দিয়েছে। তো এই যে দোকানটা আমরা খাবার খেলাম আজকে, আগের দিন আর পাশের দোকানটা খেয়েছি, আজকে এই দোকানটায়। তো একটা লোক আমাদের সামনে যে খাচ্ছে, উনি বলছিল যে এই হোটেলগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়, মানে গুগলে এনাদের নাম আছে, নামটা খুব ভালো হোটেলটা। সত্যি কথা বলতে মণ্ডল হোটেল আর ইলোরা না কি বেশ হিন্দু হোটেল। তো হোটেল দুটোতে এত পরিষ্কার আর এত সুন্দর খাবার দিচ্ছে। 25 টাকা প্লেট সবজি ভাত মানে কোথাও নেই। তো 25 টাকা প্লেটে তোমার ভাত তরকারি যাই দিক না কেন, তোমার পেটটা কিন্তু সম্পূর্ণ ভরে যায়। পরে ভাত নিলে 5 টাকা এক্সট্রা। তরকারিগুলো খুব সুন্দর, রান্নাবান্না পরিষ্কার, খেতে দেওয়া জল থেকে শুরু করে সব কিছু কিন্তু খুবই সুন্দর। তো কেউ যদি কখনো তারকেশ্বরে আসো, খাবার যদি খেতে হয় কম পয়সার মধ্যে 25 টাকা সবজি ভাত এখান থেকে খেয়ে যেও। বাস স্ট্যান্ডের সামনেই এটা দোকানটা, এত সুন্দর পরিষেবা তোমাদের দেবে, খুব ভালোই কিন্তু দোকানটা। তো আমরাও আজকে খেলাম 2 দিন, কালকেও আমার তারকেশ্বরে কাজ আছে, বোন বলেছে কালকে আরেকটা হোটেল দিয়ে খাবো। তো এক একদিন এক একটা হোটেলে খেয়ে দেখবো কোন হোটেলের খাবার ভালো, বা কোন হোটেলে কোনো দিন নোংরা থাকে কিনা, পরিষ্কার। তো সবটাই কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নই পেয়েছি। আর আজকে আসার সময় আমি কর্নফ্লেক্স, কাজু বাদাম, কিশমিশ, আমসত্ত্ব আর কলা এসব কিনে নিয়ে এসেছি মাম্মা আমার গোগলের জন্য। তো ছেলেমেয়েগুলোকে চেষ্টা করি একটুখানি প্রোটিন কিছু খাবার দেওয়ার। তো এই যে খাবারটা আমি যে বানাচ্ছি, তো আমি না খাবারটার মধ্যে খেজুর দিতে ভুলে গেছিলাম, খেজুর ছিল কিন্তু দিতে ভুলে গেছি। আর যেহেতু গোগল খেলাধুলো করে, গোগলকে তো একটু দেওয়া প্রয়োজন। মাম্মামকেও দিই আমি, যে মাম্মাম খেলাধুলো করে না বলে ছেলে করে বলে ছেলেকে দেবো এরকম কখনোই না। আমি যাই করি না কেন দিই, ভাই বোনের জন্য সমানভাবে করি। তো মাম্মাম বাড়ি ছিল না, গোগল একাই ছিল, তাই বাবা আর গোগলের দুজনের জন্য বানিয়ে দিয়েছি। কারণ বাবারও তো একটু দরকার, বাবা যেহেতু বয়স হয়ে গেছে, ওনারও একটু ভালো মন্দ খাওয়া দরকার, তাই না? তার জন্য আমি একসঙ্গে করে নিয়েছি, দিয়ে তারপর ওটা বাবাকেও দিয়ে এসেছি কিছুটা। আর বাবা বলছে অল্প একটু দেওয়া, বেশি দেবা না। তো বাবাকেও দিয়েছি আর গোগলকেও দিয়েছি। তো কলা তো জানি আমি বটি দিয়ে কাটতে নেই, কাঁচি দিয়ে কাটতে নেই, আমরা গ্লাসের মাথা দিয়ে কলা সবসময় কাটি। কিন্তু এখন কি করবো, এই কলাটা তো কাটা যাবে না। এদিকে আমসত্ত্বগুলো 4টে কত নিল, 4টে মানে 10 টাকা নিল। তো আমসত্ত্ব নিয়ে আসলাম, আমসত্ত্ব, কাজু বাদাম, কিশমিশ দেখো সব পিস পিস করে কেটে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, যে কর্নফ্লেক্সটা দিয়ে ওটা দিয়ে মাখিয়ে আমি মাম্মা গোগলকে খাইয়ে দেবো, আর শ্বশুরমশাইকে একটু দিয়ে আসবো। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন। এই খাবারটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি, খুবই উপকারী। এই খাবারটা যেভাবে মানে এইভাবে করে যদি বাচ্চাদের খাওয়ানো যায় খুব উপকারী হয়। কিন্তু আবার অনেকে আবার যদি গুঁড়ো করতে চাও, কর্নফ্লেক্স যে চিবিয়ে খেতে চায় না, অনেক সময় লাগে, তো কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে দুধের মধ্যে দিলে একই উপকার, একই জিনিস। তো এইভাবে করে বাচ্চা বড় সবাই খেতে পারে। খাবারটা খুব হেলদিও খাবার, খুব উপকার, আর পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো এরকমভাবে চাইলে কেউ তোমরা বাড়িতে খাবার করে দিতে পারো। তো দেখো আমি সবসময় তো আমার হয়ে ওঠে না, কারণ যখন বাড়ি থাকি কিংবা তাড়াতাড়ি আসি তখনই কিন্তু আমি ওদের জন্য এইভাবে পরিপাটি করে করার চেষ্টা করি।
এদিকে দেখো ওদের খাবার করা হয়ে যাবে। তারপরে আবার চিড়ে ভাজা এনেছিলাম, তোমার দাদাভাইকে চিড়ে ভাজা ঢেলে দিলাম বাটির মধ্যে। তারপর আমরা একটু চা করে নিলাম, চা খেলাম, তো বাবাকেও চা দিলাম। অনেকক্ষণ পরেই চাটা করেছি, যেহেতু আমরা চা খাবো, সামনে বাবা থাকবে, না দিলে মনটা খারাপ লাগে, ওর জন্য আমি চা সঙ্গে সঙ্গে করিনি, যে বাবা দুধ টুধ খেয়েছে। একবার অনেকক্ষণ পরে চা করেছি, তাও একটুখানি দিয়েছি। আর দেখেছো গোগলের মুখের অবস্থা, ওকে দিয়েছি খেতে, ওর মনে ইচ্ছে করছে না খেতে, চোখ মুখগুলোকে কেমন করে দিয়েছে। আমি বলছি কি খা, বলছে খাবো না, ভালো লাগছে না। আমি চুপচাপ তাড়াতাড়ি খেয়ে ওঠ। আর এখানে দেখো চাটা ছাঁকছিলাম, চাটা ছাঁকনি দিয়ে পড়ছিল না, আমার মনে হয় ছাঁকনিটা কোনো কারণে জাম হয়ে গেছে। এটা কালকে আমাকে আবার খুলে সকালবেলা পরিষ্কার করতে হবে। তো একটুখানি দুধ ছিল, ওটা দিয়ে চা করে নিয়েছি, ভাবছিলাম রচা করব, কিন্তু দেখলাম কালকে দুধটা রয়ে গেছে। তো কালকে দুধটা যেহেতু বাসি হয়ে গেছে, আর গোগলকে দিলাম না, মাম্মাকেও দিইনি, ওটা দিয়ে আমরা চা করে নিয়েছি। আর তোমার দাদাভাই এই যে দাঁতের উপকরণ, দাঁতের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে যে পেস্টটা বানিয়েছে। এখানে সকালবেলা গাছ থেকে পেয়ারা পাতা এনেছিল, কচি কচি কিছু পেয়ারা পাতা। তো এই পেয়ারা পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছিল ফ্রিজে, আবার এখন একবার ধুয়ে নিল। এর সাথে লবঙ্গ আর একটা কোলগেট আর কি বলে এটাকে, আর নুন, এটা দিয়ে নুন লবঙ্গ আর কোলগেট দিয়ে এই যে পেয়ারা পাতাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে, নিয়ে ওটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছে। ওটা দিয়ে দুবেলা দাঁত মাজলে সত্যি দাঁতের যন্ত্রণা কমে যায়। তোমার দাদাভাই কোথা থেকে দেখেছে আমি জানি না, কিন্তু যেখান থেকে দেখে বানাক না কেন, কাজ কিন্তু হেভি সুন্দর কাজ করেছে। তো তোমার দাদাভাই এখন এটা দিয়ে দুবেলা দাঁত মাজে। তো কাকিমাও বলে গেছে আমাকে একটু বানিয়ে দিস বাবা, তো শ্বশুর মশাই সবাই, আমিও মেজেছি একদিন, ভালোই উপকার পেয়েছি। তোমাদের যদি কারো দাঁতে যন্ত্রণা কিংবা দাঁতে দুর্গন্ধ, দাঁত থেকে রক্ত পড়া, মানে মাড়ি ফোলা, যদি কোনো প্রবলেম থাকে, তোমরা এইভাবে পেস্টটা ঘরে বানিয়ে তোমরা যদি ইউজ করো, তোমরা নিজেদের হাতে কিন্তু ফলটা পেয়ে যাবে। আমার বলার কোনো প্রয়োজন নেই, তোমরা নিজেরাই হাতে হাতে ফল পেয়ে যাবে। তো এদিকে পেস্টটা বানানো হয়ে গেছে, এটা কৌটোর মধ্যে করে ভরে রেখে দিয়েছি। আর এখানে আটা মেখে নিচ্ছি, রাতে রুটি করব। আর আলুর দম সকালবেলা মা করে রেখেছে, তো শুধু রাতে রুটি করলে আমার হয়ে যাবে। আর তারপর যা টুকটাক কাজ থেকে রুটি করা, গ্যাস পরিষ্কার করা, ছেলে মেয়েকে খাওয়ানো। সকালে যে সবজিগুলো ভেজেছিলাম ওটা দিয়ে মাম্মাকে খাইয়ে দিয়েছি, আর গোগল দুধ রুটি খেয়েছে, ব্যাস। আর আমরা আলুর দম দিয়ে, আর গাজরের হালুয়া ছিল একটু, সেটা দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের ব্লগ। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে বন্ধুরা। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধুরা আছে আমার পাশে থেকো, ব্যাস আর কিছু বলবো না। তো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকে ভালো রেখো, সুস্থ থেকো। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে, নতুন একটি সকালে, আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই আমার অপেক্ষায় থেকো এবং আমার পাশে থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো বলতে ভুলে গেছি, কালকের জন্য তোমার এখানে দেখো ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে বড়ার ঝোল করা হবে সকালে। তোমার দাদাভাই বললো অনেকদিন পর বড়ার ঝোল করো, একটু খাওয়া হয় না, তার জন্য দেখো আমি ডালটা কিন্তু ভিজিয়ে রেখে দিলাম। সকালবেলা বড়ার ঝোল করব, ভাতটা মা বেলায় করবে, যেহেতু আজকাল একটা ভাত রয়েই গেছে, সেই ভাতটা সকালে খেয়ে নেবে। আর এদিকে তো ছোলা বাদাম যেগুলো ভেজানো থাকে সেগুলো ভিজিয়ে নিলাম মাম্মা গোগলের জন্য, তো এটা আমার রোজকারের ডিউটি।